নজুলের শুরুতে উল্লেখিত আয়াত দ্বারা নাজিলের শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীকে শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দা বান্দী, তোমার জীবনে যত ধনের মালিক তুমি হও না কেন, তোমার শরীর স্বাস্থ্য যত শক্তিশালী হোক না কেন, তুমি যত বড় ধনী হও না কেন, তোমার আত্মীয় স্বজন যত বেশি থাকুক না কেন, যাই হোক, সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের ভিসা হুজুর ইতিমধ্যেই তশরিফ এনেছেন। আমরা সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হুজুর কেবলার জবান থেকে আপনারা নুরানি তাকরির শুনে আশা করি আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করার মতো হুজুর কেবলার জবান থেকে এই রকম পাতেও পাবেন। আমি অতি সংক্ষেপে দুই চারটি কথা বলে আমার কথা শেষ করব। সম্মানিত সুধী, সম্মানিত অভিভাবক বৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনরা যারা বাসা বাড়িতে আছেন কথাগুলি শোনার চেষ্টা করেন। যেহেতু ডিসেম্বর মাস আমাদের সামনে, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। ইতিমধ্যেই যারা সচেতন অভিভাবক আছেন, আপনারা চিন্তা করতেছেন আমার সন্তানটি, আমার ছেলে মেয়েটি কোন প্রতিষ্ঠানে ভর্তি করব। কি বলেন ঠিক কিনা? কি বলেন কথাটি কিনা? সম্মানিত সুধী, আমি সংক্ষেপে মূল কথায় চলে যাচ্ছি। আমার আল্লাহ কালামে পাকে ৬৬৬৬ আয়াতে পাক নাজিল করেছেন। এক আয়াতের সাথ করেন এমন কোন বিষয় নাই যা কালামে পাকে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ যখন কালামে পাক নাজিলের শুরু করলেন, শুরুতে আমার আল্লাহ ৫টি আয়াত নাজিল করেছেন। প্রথম শব্দটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে উলামা ইকরাম আছেন, মাদ্রাসার তালেব ইলম আছেন। আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইকরা পড়ুন, পাঠ করুন, তিলাওয়াত করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামে পাকের নজুলের শুরুতে উল্লেখিত আয়াত দ্বারা নাজিলের শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীকে শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দা বান্দী, তোমার জীবনে যত ধনের মালিক তুমি হও না কেন, তোমার শরীর স্বাস্থ্য যত শক্তিশালী হোক না কেন, তুমি যত বড় ধনী হও না কেন, তোমার আত্মীয় স্বজন যত বেশি থাকুক না কেন, তোমার জীবনে যদি আমি আল্লাহর সঠিক পরিচয় জানতে হয়, আমার জান্নাতের রাস্তা কোনটি তোমাকে জানতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে ইলম অর্জন করতে হবে। ঠিক কিনা? কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাম, হে আমার বান্দা বান্দি, তোমরা কেন প্রত্যেক কওম থেকে, এলাকা থেকে কিছু লোক বাহিরে চলে যাও না, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, ইলম শিক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ শিক্ষা করার জন্য, শরীয়ত তরিকত সার্বিক বিষয়ে ইলম অর্জন করার জন্য কেন তোমরা বাহিরে চলে যাও না? সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ আল্লাহর বান্দা বান্দীকে বোঝাতে চেয়েছেন, শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অবশ্যই তোমরা
প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক কম থেকে, প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক হাটি থেকে কিছু লোক বাহিরে চলে যাবে। উদ্দেশ্য হলো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এইভাবে আমার আল্লাহ কালামে পাকে কি দুইটি আয়াত নয়, বহু আয়াতে আল্লাহর বান্দা বান্দি যেন সঠিক শিক্ষা অর্জন করে, ইলম অর্জন করে, এই বিষয়ে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের হাবিব। এই প্রসঙ্গে প্রত্যেকটি হাদিস শরীফের কিতাবের মধ্যে একটা অধ্যায় রেখেছেন, সেই অধ্যায়ের নাম হইল কিতাবুল ইলম। কি বলেন ঠিক কি না? একখানা হাদিস শরীফে আমার নবীজি বলেন, হে আমার উম্মতরা, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে যখন ঘর থেকে বাহিরে চলে যাবে, মাদ্রাসার দিকে চলে যাবে, ইলম শিক্ষা করার জন্য তুমি চলে যাবে, ঘর থেকে বাইরে হবে, তুমি ওই তো দেখবা ওই রাস্তাটি চুনারঘাটের রাস্তা, মাধবপুরের রাস্তা, হবিগঞ্জের রাস্তা। আমার নবীজি বলেন, না না, আমার আল্লাহ ওই তালেবে ইলমকে আল্লাহর জান্নাতের রাস্তা সমূহের মধ্যে একটা রাস্তায় উঠাইয়া দে। সুবহানাল্লাহ জুড়ে বললে আপনাদের এলাকায় সমস্যা আসেনি, পুলিশ তুলিশে ধরেনি, তাহলে জুড়ে সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাকের হাবিব অপর হাদিস শরীফ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ আবুল কাসেম নূরী সাহেব, নূরী সাহেবের আগমন, নূরী সাহেবের আগমন রানীহাট দরবার শরীফ। যাই হোক সম্মানিত সুধী, আমি আসলে এখানে হুজুর কেবলার দোয়া নেওয়ার জন্য আসছি, ওয়াজ করার জন্য আসি নাই। তারপরও দুই চারটি কথা আমি 2 মিনিটেই আমার কথা শেষ করে দিব। সম্মানিত সুধী, আমি বলেছিলাম আল্লাহ পাকের হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? হে আমার উম্মতরা, তোমাদের প্রতিটি সন্তান যখন আগমন করে ফিতরতের উপর, ইসলাম ধর্মের উপর আগমন করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের মানুষের ঘর থেকে আসুক, কিন্তু তার আগমনটা হয় ফিতরতের উপর, ইসলাম ধর্মের উপর। দুনিয়াতে আসার পরে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, সমাজের কাছ থেকে সে ধর্ম শিক্ষা করে। অন্য ধর্মের কথা আমরা রাখলাম, আমরা যারা মুসলমান, আমরা যারা আশিকে রাসূলের দাবি করি, আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে ভুল করি, আমাদের সন্তানদেরকে সঠিক ইলম শিক্ষা দিতে আমরা যদি ভুলে যাই, একদিন এমন হবে কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আমি অনুরোধ করব সম্মানিত সুধী, আমরা আমাদের সন্তানদেরকে ভালো আলেম বানানোর জন্য যেই প্রতিষ্ঠানে আল্লাহ পাকের হাবিবের আদর্শ, আল্লাহ পাকের হাবিবের ইশক মহব্বত শিক্ষা দেওয়া হয়, সাহাবায়ে ইকরামের আদর্শ শিক্ষা দেওয়া হয়, আউলিয়া ইকরামের আদর্শ শিক্ষা দেওয়া হয়, টার্গেট করে আমরা ওই প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে ভর্তি করব। আমরা সবাই বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। কেন করবেন ভাই মুসলমান? আপনি মারা গেলেন, ওসিয়ত করলেন অমুক মাওলানা সাহেব আমার জানাজা পড়াইবেন, অমুক মাওলানা সাহেব জানাজার নামাজ পড়াইলে আপনার আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, ঠিক কি না? কিন্তু আপনার সন্তান, আপনার নাতি
আপনার সন্তান বিশেষ করে যদি আপনার জানাজা পড়ায়, বাবার লাশ সন্তানের সামনে ব্লাড সম্পর্ক, চোখ দিয়ে পানি চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যেহেতু হুজুর কেবলা আসছেন, আমি কথা লম্বা করব না। আজকে অনেক ধরনের আপনার আলিম ওলামা লিবাসদারি, লিবাস একটা, কথা বলে আর একটা, কথা ঠিক কি না? অর্থাৎ একটা হইল দরবেশ আর একটা হইল দর্শেবেশ। সবাই বলেন কথাটা কি? একটা হলো দরবেশ আর একটা হইল দর্শেবেশ। এদের কথায়, এদের ব্যবহারে, এদের আচরণে এরকম মনে হয় কিনা? আমি যে কথাটি বলতে চাই, বর্তমান ফিতনার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদায় যারা বিশ্বাসী, গোটা পৃথিবীর মধ্যে সবাই সুন্নি। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? বর্তমান সময়ের দাবি সোনাখান্দা, সারসিনা দরবার শরীফ সহ, ফুলতুলি দরবার শরীফ সহ সারা বাংলাদেশে যত সুন্নি দরবার রয়েছে, আমরা সবাই বর্তমানে একই পতাকার তলে একত্রিত হয়েছি, এক হয়েছে। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আমি একজন সুন্নি জামাতের খাদেম হিসাবে আপনাদের প্রতি অনুরোধ করব, আর কোনো ভেদাভেদ রাখবেন না। আমরা সামনে প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা কমিটি গঠন করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ আমরা প্রতিষ্ঠিত করব। আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক, আমি আর কথা লম্বা করব না। আমি হাদিস শরীফের অংশ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাকের হাবিব বলেন, প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং নারী সকলের উপরে জ্ঞান অর্জন করা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের টার্গেট করে আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদেরকে সত্যিকারের সুন্নি আলেম বানাইতে পারি, সুন্নি হাফিজুল কোরআন বানাইতে পারি, সেই মন মানসিকতা, সেই তৌফিক দান করুন। এই কথা বলেই আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।